থেকে এই দোকানে আসি তবে থেকে আমি এই যে রামতারাদাকে আমি দেখি। রামতারাদা হচ্ছে আমাদের চায়ের কারিগর, বিশেষ কারিগর। রামতারাদা না থাকলে কিন্তু আমরা কিন্তু চা কিন্তু ওয়েট করি যে কখন রামতারাদা আসবে এবং চা বানাবে। কিন্তু রামতারাদাকে আজকে এরকম বুড়া দেখতেছো। আমরা ছোটবেলায় কিন্তু রামতারাদাকে যা শক্তিশালী দেখছি কেউ কল্পনাও করতে পারবে না। রামতারাদা একা এই যে বড় বড় মহাজনের যে কুইন্টালের বস্তা ট্রাক থেকে একবারে নামাতো, কোনো হুক দিয়ে না। রামতারাদা একসঙ্গে 2টো বস্তা কাঁধে নিতে পারতো, মাথায় নিয়ে নামাতো যখন খালাস করতো উনি। কোনো আজকের লোক না কিন্তু এই বাজারের, বহুত পুরানো। এবং এর বলো রামতারাদা এই গদির অভিজ্ঞতা আমি কি বলি? হ্যাঁ, চা কথা বলে। এবার চা বানানো দেখো কোন পদ্ধতিতে চাটা হয়। এই পদ্ধতিতে কেউ কোনো মাথা ভাঙা কোনো দোকানে চা হয় না। আমাদের চা ওয়ান চা হয়, বুঝছেন? একবার ইউজ করা যায়, পরে আবার দ্বিতীয়বার ফেলে দেওয়া হয়। তাতে সবাই আসে, ভিড় হয়। একটা বিষয় আমার কাছে মনে হয়, বলুন। মানে আমি যতবার খেয়েছি চায়ের যে ফ্লেভারটা, হ্যাঁ, লিকারটা একই রকম থাকে, ফ্লেভার কোনোদিন চেঞ্জ হয় না। আর এই ফ্লেভার আর কোথাও ভূভারতে আমি পাই না। না, ওটা চেঞ্জ হবে না। ইউনিক, তাই না? না, ওটা চেঞ্জ হবে না। ঠিক। এই যে গরম জল দিয়ে ধোয়া হলো কিন্তু একটা কথা বলা লাগতো। কত রকমের চা হয় আপনারা ধারণা করতে পারবেন না। চিনি ছাড়া চিনি দিয়ে, দুধ ছাড়া দুধ দিয়ে, লিকার চা চিনি ছাড়া চিনি কম, চিনি বেশি। এবং এখানে একটা আধুনিক পদ্ধতি আছে, ঘোটা ছাড়া চা। সে সুগার দিয়েও না, আবার সুগার ফ্রিও না, সে হচ্ছে চিনিটা থাকবে কিন্তু চাটা ঘাটবে না। এইরকম মাল পার্টি আছে। এবং এই যে ঘোটা ছাড়া চা, এই ঘোটা ছাড়া রামতারা। এবং রামতারাদা মোটামুটি যে আমরা যে 400-500 লোক প্রতিদিন যে খাই চা, এদেরকে কিন্তু অধিকাংশই ওনার মুখস্থ কাকে কি চা দিতে লাগবে, কাউকে বলতে লাগবে। আমি আসলে দাঁড়ালেই যেরকম চিনি ছাড়া চা। আমার সঙ্গে যেই দুইজন আছে, প্রদীপ আর চৈতন্য মাস্টারমশাই, ওরা হচ্ছে হাফ চা কিন্তু সমস্ত ফুল থাকবে, লিকার ফুল থাকবে কিন্তু হাফ। আরেকটা বিষয় মনে হয়, এই যে এখনো এই যে চায়ের চিনামাটির কাপ, এইটাও একটা বিশেষ জিনিস। অন্তত যারা চা প্রেমী, আমার মনে হয় চা খাওয়ার সঙ্গে, মানে চা পান করার সঙ্গে চায়ের এই দেখো পদ্ধতি দেখো, এই দেখো পদ্ধতি, ঠিক আছে? নিষ্ঠা কত দেখো, একদম সমান লিকার করবে, সমান দুধ ছিল, চিনিটা তো নিজেদের মধ্যে যে খাবে না, কিন্তু এই যে লিকার দেওয়া। আরেকটা পরীক্ষা আমরা করতে পারি, অসাধারণ চোখের দৃষ্টি হচ্ছে মানিক কুণ্ডুর। উনি ওখান থেকে লক্ষ্য করে কয় কাপ চা বানানো হলো এবং বাইরে কে আছে, সে পয়সা না দিয়ে চলে গেলেও কিন্তু মানিকদা টের পেয়ে যাবে। ঠিক বলো? হ্যাঁ, কেউ যদি পয়সা না দিয়ে চলে যায়, তাহলে এই যে বয়স্ক মানুষটা ওইখান থেকে বসে টের পায় যে পয়সা না দিয়ে গেছে। অদ্ভুত এইরকম দোকানই আমি ভাই দেখিনি। এই যে সবার কাছে জিজ্ঞেস করো তোমরা, এই যে বাইরে খায়া চলে গেল, উনি বলে দিবে যে অমুকে চা পয়সা দেয়। চা খায় পয়সা না দিয়ে চলে যায়, অনেক লোক আছে এরকম। কিন্তু উনি কিন্তু সব জানে।
তো আমার কাছে বিভিন্নভাবে আসে। হ্যাঁ, প্রাচীন যে আমাদের যে কালিকাগঞ্জ হাট এবং বাজারের তথ্য, সেই তথ্যের মধ্যে আমার কাছে কয়েকটা তথ্য আছে, কিন্তু জট পাকালো আর কি, তথ্যগুলো জট পাকালো। এর জন্য আমরা শ্রদ্ধেয় মানিকদার দোকানে এসেছি। আমাদের সকলের মানিকদা, মানে বাবাদেরও দাদা, আমাদেরও দাদা, আমাদের যারা ছেলে মেয়ে তাদেরও দাদা মানিক কুণ্ডু। তা এর সম্বন্ধে তো নতুন করে কিছু বলার নেই। মানিকদার কাছে একটি আমার কাছে সংগৃহীত তথ্যের মানে যেটা বুঝতে পারছি না, সেটা মানিকদা মানে জটটা ছাড়াবে। সেটা হচ্ছে আমাদের বাবা জ্যাঠাদের মুখে শুনতাম যে মাথাভাঙ্গা বাজারে, বুঝছেন মানিকদা, যে কালাচান কুণ্ডুর রুটি ঘুগনির দোকান হাটের লোকদের প্রিয় খাদ্য ছিল। আবার কালাচাঁদ কুণ্ডুর কেউ একজন ছিলেন মহন্ত কুণ্ডু, তার ছিল বড় গালামালের দোকান। আবার মানিক কুণ্ডু এখানে মিষ্টির দোকান, সোডা লেমিনেটের দোকান ছিল, সোডা লেমিনেট আর হাড়ি পাতিলের দোকান ছিল। মানে মহন্ত কুণ্ডুর হাড়ি পাতিলের দোকান, যেটা আমরা পড়ছি না। ইতিহাসে, কালিকাগঞ্জের ইতিহাসে। হ্যাঁ, আমাদের না না, দুই ভাই তো, দুই ভাই, আমার বাবা আর মহন্ত কুণ্ডুর, হুম। এরা মানে দুই ভাই, কালাচাঁদ কুণ্ডু, আর মহন্ত কুণ্ডু দুই ভাই। হুম। দুই ভাইয়ের মধ্যে একজন ওই হাড়ি হাড়ি পাতিলের দোকান মহন্ত কুণ্ডুর। সোডা লেমিনেটের দোকান। আচ্ছা, তাহলে ঘুগনি মুড়ি রুটি এগুলা? এগুলো আমি বানিয়েছি। ও, এটা তোমার আমল থেকে শুরু। এটা আমার আমলে ওনারা বানাচ্ছে, ওনারা সোডা লেমিনেট আর হাড়ি পাতিলে বিক্রি করে। তাহলে সেই প্রাচীন দোকান 120 বছর আগের যে দোকান মানিকদার মিষ্টির দোকানটা আগে কি ছিল? তাহলে দেখলাম যে সোডা লেমিনেট আর হচ্ছে মহন্ত কুণ্ডুর হাড়ি পাতিলের দোকান, আর মানিক কুণ্ডু গালামালের দোকান, আর মহন্ত কুণ্ডু ওনার জ্যাঠামশাই, আর বাবার ছিল এই যে সোডা লেমিনেটের দোকান। এই দুটো কিন্তু রাজার আমলের আগের থেকে প্রাচীন দুটো দোকান মাথাভাঙ্গার। কতদিন ধরে এই যে আপনি যে ব্যবসাটা করতেছেন? আমি 60 বছর হলো এই দোকান করি। 60 বছর হলো মিষ্টির দোকান। হ্যাঁ, চা মিষ্টির দোকান। এবার আপনার বাবা, আপনি তখন ছোট ছিলেন যখন আপনার বাবা করতো। হ্যাঁ। বাবা অন্তত ধরেন আরো 30-40 বছর হ্যাঁ করেছে। হ্যাঁ হ্যাঁ, 30 বছর। আচ্ছা, আপনার ঠাকুরদা করেছে কি? না না না, তার মানে শত বছর পুরনো। হ্যাঁ হ্যাঁ, আমার জ্যাঠামশাই 100 বছর হয়ে যাবে। বললাম যে আপনার দোকানের দুইটা জিনিস, যেটা আমি নিজে অভিজ্ঞতা আছে এবং মানুষ সমস্ত মাথাভাঙাবাসী বলে যে আপনার দোকানের চা ভারতবর্ষে আর দ্বিতীয় কোনো জায়গায় এরকম চা পাওয়া যায় না, আর হচ্ছে সিঙ্গারা। এই বিশেষত্বটা কি আপনি বলেন তো? আর সকালের এই যে পুরি ঘুগনি, এটা কিভাবে হয় আপনার যে না, চাটা? সে তো বহুদিন আগে আমার পুরি ঘুগনি হয়েছে। এখন আপাতত আমাদের সিঙ্গারা আর চা পুরি এগুলো বিক্রি হয়। না না, এই চায়ের বিশেষত্বটা বলেন আপনার চা। এটা ধরেন শিলিগুড়ির থেকে মালটা আগে জলপাইগুড়ির থেকে আসতো, এখন আমি শিলিগুড়ির থেকে মাল আনি। মানে একটা নির্দিষ্ট দোকান থেকে আনেন? হ্যাঁ, নির্দিষ্ট দোকান নয়, নগদ যেখান থেকে ভালো পাই সেখান থেকে সেখান দিয়ে নিয়ে আসেন। মানে আপনি সে চায়ের পাতার যে গন্ধটা, ওটা আপনি বোঝেন যে হ্যাঁ। কোন গন্ধটা আপনার দোকানের জন্য। কারণ আমি আজকের থেকে 30 বছর আগে যেই গন্ধ পেয়েছি চায়ে, আজকে খেলে আজকেও সেই গন্ধটাই পাওয়া যায়। তো একই কোয়ালিটি মেনটেন করা, কারণ চা পাতা কিন্তু সহজ বিষয় নয়, এটা আপনি ভালো জানেন ব্যাপারটা। আপনি আবার চা পাতা বিক্রিও করেন এখানে। হ্যাঁ, চা পাতা খুচরা বিক্রি করি। আর এই যে সিঙ্গারার যে খাস্তা হয় আপনার এখানে, এরকম খাস্তা তো আর কোথাও পাওয়া যায় না। এরকম খাস্তা অনেকেই সিঙ্গারা বিক্রি করে, তাই না? এটা আমার শালার জন্য হচ্ছে। আচ্ছা, আমার শালাটাই এইটা তরকারিটা তৈরি করে, আর মশলাটা আমি দেই। আপনি মশলাটা আমি ব্যবহার করি। ওই হচ্ছে গন্ধটা। হ্যাঁ, গন্ধ। আর সকালে যখন ওই যে পুরি সবজি যেটা করেন, ওই সবজির মশলাটাও আপনি হ্যাঁ, দেন? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আপনার এখন বয়স কত হলো? আমার এখন 88 বছর বয়সে। জির মশলা আর হচ্ছে সিঙ্গারার মশলা, উনি কাউকে দেখাবে না কি কি দেয়। ওই যে বড় আছে ওর মধ্যে দেয়, দিয়ে নিজেই এখানে বসে ঘুরঘুর করে বানায় একটা বিয়ের ভাণ্ডের মধ্যে অনেক জমায় রাখে, এবং ওই তরকারির মধ্যে নিয়ে হাত দিয়ে নিয়ে এইভাবে দেয়। এইটাই ওনার বিশেষত্ব। উনি সিক্রেসি কাউকে বলবে না, মশলা সিক্রেট। আমরা অনেক চেষ্টা করছি কাকার থেকে। আমি তো মানে আমার বাবার দোকান এখানে ছিল, সোনার দোকান, ন্যাংটাবেলার থেকে এখানে আসি। অনেক চেষ্টা করছি কাকার থেকে জানার,
যে কি সিগারেটটা কি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনোদিন জানতে পারলাম না বা উনি বলেন। এখনো বিখ্যাত চা খাবো, মালিক কুন্ডুর বিখ্যাত চা। এতক্ষণ আমিও কথা বললাম, এই চাটার আপনার বাড়ি কাছাকাছি, আপনারা তো মনে হয় বাড়িতেও চা যতটুকু না খান এই দোকানে এসে বেশি খায়। সময়টা খান, অন্তত পূর্ব পাড়ার মানুষরা যতটুকু জানি। তো এই চায়ের বিশেষত্বটা কি? এই চা খেলে কোনো সময় হ্যাঁ, গ্যাস এবং অম্বল হয় না, এবং সেন্টও এই যে ফ্লেভারটা, এবার আপনার নাম? মিলন পাল। আচ্ছা, আপনি এই দোকানের চা কতদিন থেকে খান? আপনার ছোটবেলা 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 থেকে। আচ্ছা দাদা, আপনি কতদিন থেকে এই দোকানের চা খান? ছোটবেলা থেকে কিরকম আপনার কাছে কি মনে হয় এই চায়ের যে চায়ের একটা ফ্লেভারই আলাদা, এটার ফ্লেভার মতন আপনি তো সাউথ ইন্ডিয়াতেও হ্যাঁ অনেক সব জায়গায়। জায়গায় গেছে, কিন্তু এই চায়ের সাথে এর সঙ্গে ফ্লেভারটা আলাদা, ওটা বয়েল আর এটা হলো বলে লিকার চা। আপনার নাম? প্রশান্ত সাহা। এই যে আপনি এখানে এলেন চা খেতে, কতদিন থেকে এখানে চা খান আপনি? আমি মোটামুটি যতক্ষণ সাবলক হয়েছি তখন দিয়ে চা খাই, তাও বোধ হয় 30-35 বছর হয়েই গেল। মাথা মানে তো একসময় প্রচুর চায়ের দোকান ছিল, পরে খুলেছে। হ্যাঁ। কিন্তু এই যে চায়ের দোকানটা সেই শুরু থেকে এখনো অবধি মানে কিরকম দেখছেন পরিবর্তন? একই আছে। এখানকার চায়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে খাঁটি গরুর দুধের, এবং ফ্লেভারটার যে পাতাটা দেয় সেটা বিশেষ কারিগর মালিক যে উনি আছেন মানিক কুণ্ডু, উনি সেই পাতাটার মধ্যে সেন্ট দার্জিলিং পাতা অন্যান্য পাতা মিশিয়ে যে মিশ্রণটা করে, তো অভূতপূর্ব, যা ভারতবর্ষে আমি কোথাও এই ধরনের ফ্লেভার পাই না। একদম হ্যাঁ। আপনার সাথে সহমত। আরেকটা বিষয়, এখন অনেকে কাজ সুবিধে করার জন্য হ্যাঁ এই কাপটা বর্জন করেছে, হ্যাঁ। কাগজের কাপে বা প্লাস্টিকের কাপে চা দেয়। হ্যাঁ আর এই যে হ্যান্ডেলে ধরে এই চীনামাটির কাপে চা হ্যাঁ। খাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে। হয় কিনা? হ্যাঁ, কারণ চীনামাটি পেয়ালা চুমুক দিলে যে তৃপ্তিটা পাওয়া যায়, কাগজে বা ফাইবারের মধ্যে একটা গন্ধ হয় এবং রাসায়নিক বিক্রিয়াও ঘটতে পারে। সেই জন্য চীনামাটি কাপে খাওয়াটাই আমি ভালোভাবে মনে করি। চলো। তাই দেবো, ওকে সামলা। এটা গরম মিষ্টি রাখতে পারো।